তুলসীদাস এসে আবার সাধনা করতে লাগলো। 1 মাসের মধ্যে রাম এসে দেখা দিল। বলছেন তুলসীদাস তোমার কি চাই? বলে প্রভু এই বিশ্ব সংসারে আমি তোমার নাম গুণগান করতে চাই। সে তুলসীদাসকে বৈষ্ণব পদকর্তায় উপাধি দিয়ে রাম ভজন রচনা করার জন্য অনুমতি দিলেন। সুধীবৃন্দ সেই ব্রহ্মদস্যুর ব্রহ্মদস্যুর সেই সুধীবৃন্দ কথা অনুযায়ী বীর হনুমানের দর্শন পেয়ে তুলসীদাস তার সাধনায় সিদ্ধি লাভ করলেন। এখান থেকে প্রতীয়মান হয় যেখানে রামের কথা হয়, ভগবানের কথা হয়, সেখানে আসল যারা প্রকৃত ভক্ত ওই হনুমানের মতো সবার আগে আসে আর সবার পরে যায়। সুধীবৃন্দ বুঝতে পেরেছেন তো? হনুমান 4 যুগের অমর। আমরা তো বলতে পারি না, এখানেও থাকতে পারে। সবাই তো সবাইকে চিনি না, আমি তো আপনাদের সবাইকে চিনি না, তাই না? আপনারা সবাই পরস্পরকে চিনেন, কিন্তু বলা তো যায় না একজনের ছদ্মবেশ ধরে আরেকজনও থাকতে পারে না। কিন্তু যেখানে গুণকীর্তন হয়, হরিকথামৃত হয়, রামায়ণের কথা হয়, প্রভু রামের কথা হয়, সেইখানে হনুমান অবস্থান করে। সুধীবৃন্দ এই জন্য মহাজন বলছেন জগ মে সুন্দর হ্যাঁ